লোকটা মরে মরে যান যায় যায়, লোকটা মরে মরে যান যায় যায়, পাশে কোরআন মাজিদ পড়ছে, এটা বিদাত। সূরা ইয়াসিন পড়ছে, এটা বিদাত। মরার সাথে সাথে ওকে কেবলামুখী করে দিয়েছে, এটা বিদাত। এরপর একে গোসল দেওয়া হবে, তাই পেট চেপে পেশাব পায়খানা বের করছে, নখ কাটছে, নিচের রুম পরিষ্কার করছে, গোপ সাফ করছে, এগুলো সব বিদাত। মরে গেছে, ঝামেলা শেষ। আর এখন নখ কাটতে পাওয়া যাবে না, এখন মুখ ছোট করা যাবে না। এগুলো শ্বাস থাকলে হতো, শ্বাস শেষ হয়েছে, এগুলো শেষ হয়ে গেছে। 3 কাপড় দিতে হবে মহিলাদের, 5 কাপড়ের হাদিস ঠিক নয়। 3 কাপড় পুরুষ নারী সবাই। লাশটাকে বসিয়ে সইয়ে দিয়ে দুদিক থেকে উঠিয়ে দিতে হবে, লাশকে সামনে রেখে বক্তব্য দিতে হবে, এটা বিদাত। লাশ আগে যাবে, সবাই পিছনে যাবে, এই হিসাব বিদাত। লাশ তার গতিতে যাবে, আমরা তার গতিতে যাব। লাশ না রাখলে আমরা কেউ বসতে পাবো না, এটা বিদাত। তারপরে মানুষ অনেক, ডালিতে করে কিছু মাটি নিয়ে সবার হাতে ছয়ে দিতে হবে, এটা বিদাত। লাশটাকে সরাসরি চিৎ করে রেখে দিতে হবে, এটা বিদাত। হাতটাকে বুকের উপরে রাখতে হবে নামাজি দেখানোর জন্য, এটা বিদাত। পাশে রেখে দিতে হবে, লাশকে একবারে ডান কাতে রেখে দিতে হবে। মাটি দেওয়ার পরে খেজুরের ডাল পুঁতে দিতে হবে কল্যাণের আশায়, এটা বিদাত। সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, এটা বিদাত। পানি ছিটিয়ে দিতে হবে, বালু বালু হলে ছিটাতে হবে, এমনিতেই পানি ছিটাতে হবে, এটা বিদাত। সেদিনই মানুষকে খাওয়াতে হবে, এটা বিদাত। নির্ধারিত দিনে তাকে মানুষকে খাওয়াতে হবে, এটা বিদাত। রমজান মাসে হুজুরকে খাওয়াতে হবে বাপ নামে, এটা বিদাত। বিদাত শুধু খালি এই মমর্ষ ব্যক্তিকে লক্ষ্য করে 241টা বেদাত আছে।